এক্সামের পর গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনআইসিএল এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে তোমাদের একটি গভর্নমেন্টের আন্ডারটেকিং কোম্পানি। তো এখানে তোমাদের যেটা রয়েছে এনআইসিএল, যেখানে ইন্স্যুরেন্সের যাবতীয় কাজগুলি করা হয়। তো তোমরা এটা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল তথ্য আমি এই ভিডিওতে এক এক করে বলবো। তো এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা বলে রাখছি, 300রও বেশি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরাও বই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে, এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 300টার বেশি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আসামের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 6টি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, আসামের জন্য এখানে রাখা রয়েছে 8টি। এখানে তোমাদের যেটা আমি একটা কথা বলে রাখি, এখানে তোমাদের এখানে যে স্টেটের জন্য যে অ্যাপ্লাই করবে, তো সেই স্টেটের যে মাতৃভাষা রয়েছে তোমাদের জানতে হবে, তবে তোমরা এখানে যেটা রয়েছে এলিজিবিলিটি, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করো অবশ্যই তোমাদের বাঙালি জানতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের অবশ্যই বাংলা জানতে হবে, এবং তোমরা যে অন্ধ্রপ্রদেশের জন্য অ্যাপ্লাই করো তো তেলেগু জানতে হবে। তো যে স্টেট থেকে আবেদন করছো তার যেটা রয়েছে যে মাতৃভাষা অবশ্যই জানতে হবে। হরিয়ানার জন্য হিন্দি, জম্মু কাশ্মীরের জন্য হিন্দি অথবা উর্দু জানলেও হবে, এবং লিখতে পড়তে জানতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ ছত্তিশগড়, চণ্ডীগড়ের জন্য হিন্দি, পাঞ্জাবি রাখা রয়েছে, ঠিক আছে। মিজোরামের জন্য মিজো ভাষা জানতে হবে, উড়িষ্যার জন্য ওড়িয়া জানতে হবে, পাঞ্জাবের জন্য অবশ্যই পাঞ্জাবি জানতে হবে। তো এইসব ভাষাগুলো তোমাদের জন্য রাখা রয়েছে। এসসি এসটি ওবিসি এই হিসাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এক্স সার্ভিস ম্যান এবং পিডাব্লিউজি যারা রয়েছে প্রতিবন্ধী ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 1-2-2024 থেকে শুরু হবে এবং 15-2-2024 পর্যন্ত চলবে। যেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টায়ার 1 এক্সাম যেটা হবে 2-3-2024 হবে স্যাটারডেতে। আর এখানে টায়ার 2 এক্সাম যেটা রয়েছে তোমাদের অবশ্যই যে পরবর্তীকালে যারা পাস করবে প্রিলিমিনারি এক্সামে, নেক্সট এক্সামে তোমাদের বলে দেওয়া হবে কল লেটারে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড কল লেটার 7 days পিরিয়ড এক্সামিনেশন, তোমাদের টেন্টাটিভ এক্সামিনেশন যে অ্যাডমিট কার্ড 7 দিন আগে দেওয়া হবে। এবং তোমরা www যেটা দেখতে পাচ্ছ https://www.newindia.co.in এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের ন্যাশনালিটি দেওয়া রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখে নেবে। তো যারা এখান থেকে বা বাইরের দেশ থেকে বিস্তাপিত হয়ে এসছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী রাখা রয়েছে, এখানে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে 21 থেকে 30 বছর পর্যন্ত, যেটি 1/1/24 পর্যন্ত ধরা হবে। তো এর মধ্যে যাদের এজ রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল ক্যান্ডিডেটরা। আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড়, এবং যারা নন ক্রিমিনাল লয়ার, যারা ওবিসি রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে, তাদের 3 বছরের ছাড় লাগবে। 3 বছর মানে ছাড় পাবে। আর এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরা যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ডিভোর্স ওমেন যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা সেপারেট থাকো স্বামী স্ত্রী থেকে, তো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং যারা নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এনআইসিএল এ কাজ করছো তারা আবার যদি আবেদন করতে চাইছো এই পদের জন্য, তো 5 ইয়ারের ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের নোটিশে এগুলো দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো, ঠিক আছে, বিএ বিএসসি চাই যে কিছু নিয়ে তোমরা পাস করে থাকলে, গ্র্যাজুয়েশন করে রাখলে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে জাস্ট মিনিমাম তোমাদের নাম্বার চাওয়া হয়েছে, তোমরা 5 নাম্বারটা নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের কোনো নাম্বারের পার্সেন্টেজ রাখা হয়নি, চাওয়া হয়নি, ঠিক আছে। তোমাদের এক্সাম প্যাটার্ন কী রাখা রয়েছে, টায়ার 1-এ তোমরা দেখতে পাচ্ছ 30 নম্বর থাকবে ইংলিশ থেকে, যেখানে তোমাদের 20 মিনিট টাইম দেওয়া হবে। রিজনিং থেকে 35টা নাম্বার থাকবে, 35টায় তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে, কোশ্চেন থাকবে। তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35টা কোশ্চেন থাকবে, 35 নম্বরের জন্য 20 মিনিট করে সব কটার জন্য টাইম দেওয়া হবে। 100 মিনিটের এক্সাম থাকবে, যেখানে তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা হিন্দি অথবা ইংলিশ ভাষায় এখানে এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো মোড অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের দেওয়া রয়েছে। তারপর টায়ার 1 পাস করে যাবে, যেটা তোমাদের টায়ার 2 দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40টা কোশ্চেন, 50 মার্কস থাকবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ রিজনিং তোমাদের 40টা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি তো 40টা, কম্পিউটার নলেজ থাকতে হবে 40 নম্বরের, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, তোমাদের অল টোটাল 50 মার্কস থাকবে। তো এখানে 250 মার্কসের জন্য তোমাদের পরীক্ষা হবে, 200টি কোশ্চেন থাকবে, যেখানে হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড ধাপে, ঠিক আছে। তো যারা প্রিলিমিনারি এক্সাম পাস করে যাবে তো মেরিট মানে তোমাদের
যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওটা মেন এক্সাম, এবং তোমাদের এরপরে মেরিট লিস্ট বেস করা হবে সেই বেসিসে। তারপর তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, ঠিক আছে। তো তোমাদের ভ্যালিড কল লেটারটি নিয়ে যাবে, অবশ্যই পাসপোর্ট কপি তোমাদের লাগবে, যে ভ্যালিড যে আইডেন্টিফিকেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ব্যাংকের পাসবুক, ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড, আধার কার্ড নিয়ে তোমরা ডেট অফ বার্থও দেখাতে পারো, ওটা দিয়ে তোমাদের আইডি কার্ড হিসেবে এটি লাগবে, ঠিক আছে। তো তোমাদের এই অল ডিটেলস এগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। নর্মালি যে সরকারি কাজগুলোতে তোমাদের জরুরি হয়ে থাকে আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্টসগুলি, সেগুলো লাগবে, ফটো লাগবে 2 কপি। তো এইভাবে তোমাদের রয়েছে, বায়োমেট্রিক ক্যাপচার করা হবে, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট, তোমাদের আই টেস্ট, তো সব কিছু নেওয়া হবে। তো এই অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। অরিজিনাল তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তো ওগুলি লাগবে তোমাদের মাধ্যমিকের, এবং তোমাদের যে পাস করেছো পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের কবে পাস করেছো, অল টোটাল ডিটেলস যেটা রয়েছে ডকুমেন্টস তোমাদের লাগবে। এক্সামিনেশন সেন্টার তোমাদের এখানে টায়ার 1 এক্সামে যেটা রয়েছে তোমরা ওখানে চুজ করে নিতে পারবে, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, এবং তোমাদের এখানে বলেও দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে যে যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করো তাহলে তো আমাদের আসানসোল রয়েছে, মধ্য কলকাতায় হুগলি এবং কল্যাণী এবং কলকাতা রয়েছে, এবং শিলিগুড়ি রয়েছে, এবং গ্রেটার কলকাতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসামে গুয়াহাটি। তো তোমাদের বড় বড় যে সিটিগুলো রয়েছে, বড় বড় যে স্টেটে, তো তার সেখান থেকে তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। আর সবথেকে বেশি রয়েছে এখানে তোমাদের মহারাষ্ট্র, কেরালার জন্য তোমাদের এখানে সবথেকে বেশি সিটি রয়েছে। তো যে যে পদ থেকে যে যে এখানের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি পিডাব্লিউডি যে এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে, হ্যাঁ, ইনক্লুড অফ জিএসটি, ইনফরমেশন চার্জ অনলি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এসসি এসটি ওবিসি দের জন্য তোমাদের এখানে 100 টাকা চার্জ লাগবে, এবং সরি এসসি এসটি এবং পিডাব্লিউডির জন্য 100 টাকা, এবং অল ক্যান্ডিডেটস যারা এসসি এসটি পিডাব্লিউডি নাও তাদের এখানে 850 টাকা লাগবে অ্যাপ্লিকেশন চার্জ ফি দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এসসি এসটি পিডাব্লিউডি শুধুমাত্র 100 টাকা দিয়ে চার্জ ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি বাদে আলাদা ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এবং জেনারেল, তাদের এখানে 850 টাকা লাগবে, ঠিক আছে। তো হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ, ডিটেল গাইডলাইন প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন, পেমেন্ট ফিস, স্ক্যান, আপলোড ফটোগ্রাফ, সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশনও তোমাদের দিতে হবে, ফটোগ্রাফ থাকবে 4.5 × 3.5 সেন্টিমিটার, সিগনেচার তোমাদের থাকতে হবে ব্ল্যাঙ্ক ইঙ্কে করতে হবে হোয়াইট পেপারে, এবং তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে, মানে বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, যে কোনো ক্যাফেটেরিয়াতে, মানে সরি সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা করে নিতে পারো। তো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা করে নিতে পারো, অথবা তোমরা যেটা রয়েছে নিজে বাড়ি থেকে করে নিতে পারো। যদি তোমাদের প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে আমি দেখিয়ে দেবো। এবং এখানে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কী দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ, যে তোমাদের নাম দেবে I-X hereby declare that all information submitted by in this future application from the correct and true valid. I will present supporting documents and as when the required. তো তোমাদের এটি লিখতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো ব্যাংকের চাকরিতে তোমাদের লাগে সেম তোমাদের এখানে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। অনলাইন পেমেন্টে, অনলাইন মোডে তোমরা পেমেন্ট করে দিতে, পেমেন্ট করে দেবে, প্লাস্টিক মানি অথবা ডিজিটাল মানি দ্বারা তোমরা পেমেন্ট করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে, তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, ফাইনাল সাবমিট, ভ্যালিড করবে, এবং তোমাদের ডিটেলসগুলোকে, এবং ফাইনাল সাবমিট করে দেবে, ঠিক আছে। পেমেন্ট সাবমিট করবে এবং ক্লিক সাবমিট বাটন, তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম ভিডিও চাইলে আমাকে অবশ্যই বলে দিতে পারো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পেমেন্ট অফ ফিজ অনলি অনলাইন মোডেই হবে, তোমরা কীভাবে করতে পারবে এখানে দেওয়া রয়েছে। এবং ফটোগ্রাফ ইমেজ 4.5 কোনি তো 3.5 সেন্টিমিটার তোমাদের রয়েছে, যেখানে তোমাদের পিক্সেল সাইজটা থাকবে 200 থেকে 230, 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, 50 কেবির বেশি হলে হবে না। লেফট থাম্ব ইমপ্রেশনটা দেখতে পাচ্ছ 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, 140x60 পিক্সেল তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তো এটি তোমাদের রয়েছে, সরি এটা সিগনেচার রয়েছে, আর লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের 20 থেকে 50 কেবি, আর সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। তো তোমাদের এগুলি ডকুমেন্টসগুলি যেটা রয়েছে ভ্যালিড ডকুমেন্টস নিয়ে তোমরা অনলাইনে ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং ডাউনলোড কল লেটার করে নিতে পারবে ওখান থেকে, পরবর্তীকালে তোমাদের ইমেলের মাধ্যমে বা ফোনে এসএমএসের মাধ্যমে তোমাদের গাইড করা হবে। তো তোমরা এগুলো দেখে নেবে ভালো করে, তোমাদের জেনারেল ইনফরমেশান, ইনস্ট্রাকশন তোমাদের আরও দেওয়া রয়েছে। অল টোটাল যে ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো হয় সেম তোমাদের সেই বিষয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তোমাদের সেই বিষয়ে লেফট থাম্ব ইমপ্রেশন, আরও ভিন্ন ভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেগুলো তোমাদের করা হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আমি বলে দিলাম অল ডিটেলস এজ লিমিট অ্যাপ্লিকেশান
ফিস চার্জ তো বলে দিয়েছি, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর এখানে স্যালারি কী দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি দেওয়া হবে বেসিক পে 22,405 থেকে এখানে তোমাদের শুরু হবে, যেখানে 37,000 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। আরও ডিএ, ট্রাভেল অ্যালায়েন্স, তো অল মেডিকেল তোমাদের অবশ্যই থাকবে। তো অল ডিটেলস আমাদের থাকবে, 37,000-এর বেশি এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। তো স্যালারিটা খুবই ভালো, তো তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি ইন্টারেস্ট থাকো তো অবশ্যই করতে পারো। ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় দেখিয়ে দেবো। আর কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রবলেম হয়েছে, বুঝতে পারছি না দাদা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ফর্ম অ্যাপ্লাই প্রসেস কীভাবে করবে আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, যারা করতে ইচ্ছুক এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে যারা ফর্ম ফিল আপ করবে, যারা চাইছে ফর্ম ফিল আপ করতে, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, তোমাদের দিনটি শুভ হোক।